প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন রাত কাটিয়েছ যেখানে চোখ বন্ধ করলেই ভয়ে এসে গলা চেপে ধরে, যেখানে অন্ধকার শুধু ঘর নয়, তোমার মনের ভেতরেও ছায়া ফেলে? আজ আমি তোমাকে সেই ভয় থেকে মুক্তির চাবি দিতে চাই, যা আল্লাহ নিজে শিখিয়েছেন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই চাবির নাম সূরা ফালাক। সূরা ফালাক মক্কায় অবতীর্ণ এক মহান সুরক্ষা সূরা। এটি সূরা নাসের সঙ্গে মিলে পরিচিত মুআউওয়াজাতাইন নামে। দুটো সূরাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার সূরা। কিন্তু সূরা ফালাক আমাদের শেখায় বাহ্যিক অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, আর সূরা নাস শেখায় অভ্যন্তরীণ অনিষ্ট, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি। আজ আমরা কথা বলবো সেই বাহ্যিক অনিষ্টগুলোর ব্যাপারে, যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু অনুভূত হয় মন ও জীবনের গভীরে। এই 5টি আয়াতের ভেতর আছে সমস্ত অনিষ্ট থেকে মুক্তির রহস্য। আয়াত 1, আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ, বলো আমি আশ্রয় চাই উষার প্রভুর কাছে। ফালাক অর্থ আলোর উদ্ভব। অন্ধকারের বুক চিরে যখন প্রথম সূর্যের আলো ফোটে, ঠিক সেই মুহূর্তটাই ফালাক, অর্থাৎ আলো দিয়ে অন্ধকার বিদীর্ণ করা। এটাই সূরা ফালাকের প্রথম শিক্ষা। জীবনের কোনো অন্ধকার স্থায়ী নয়। রাত যতই গভীর হোক, ফাজার আসবেই। এখানেই এক চমৎকার শিক্ষা লুকিয়ে আছে। যেমন রাত যত গভীর হয়, ফাজার তত কাছে আসে, তেমনি জীবনের দুঃখ যত গাঢ় হয়, আল্লাহর রহমতও তত কাছে আসে। কেউ কেউ বলেছেন ফলাক অর্থ বিদীর্ণ করা, ফেড়ে ফেলা। যেমন আল্লাহ বলেন, ফালিকুল হাব্বি ওয়ান্নাওয়া, যিনি বীজ ও বীচি ফুঁড়ে অঙ্কুরোদ্গম ঘটান। যেমন মেঘ ফেটে নামে বৃষ্টি, ভূমি ফেটে গজায় ফসল, গর্ভাশয় ফুঁড়ে জন্ম নেয় নবজাতক। সবকিছুর উৎস সেই ফলাক, সেই উদ্ভাসন, যেখানে অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে আসে আলো। জুহাক রাহিমাহুল্লাহ বলেছেন, এর মর্মার্থ সমগ্র সৃষ্টি, কারণ আল্লাহই সব কিছুর ফলাক, তিনি প্রতিটি অস্তিত্বের উৎস। হযরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেছেন, ফলাক হল জাহান্নামের এক বন্দিশালা। কালাবি বলেছেন, এটা দোজখের এক উপত্যকা। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নরকের এক অন্ধকূপের নাম হল ফালাক। যখন সেটি উন্মুক্ত করা হবে, তখন এমন উত্তপ্ত আগুন বের হবে যে তার ভয়ে পুরো জাহান্নামই কেঁপে উঠবে। হযরত কাব রাজিয়াল্লাহু আনহু বলেন, ফালাক হল জাহান্নামের এমন এক গৃহ, যার দরজা খুললে তার উত্তাপে জাহান্নামীরাও চিৎকার করে উঠবে। রব্বিল ফালাক মানে সেই প্রভু যিনি আলো সৃষ্টি করেন, যিনি অন্ধকারের গভীরতা বিদীর্ণ করে দেন। অর্থাৎ তুমি যদি আল্লাহর আশ্রয় চাও, তবে তিনিই তোমার জীবনের অন্ধকার দূর করবেন। আল্লাহ চান আমরা যেন জানি অন্ধকারও তার সৃষ্টি, আলোও তার সৃষ্টি। তাই ভয় নয়, বরং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ফলাকের রব, তিনিই আমার রক্ষাকারী। আয়াত 2, আল্লাহ আমাদের শেখালেন, মিন শাররি মা খালাক। অর্থ, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাও। দেখো কি গভীর কথা। আল্লাহ নিজেই বলছেন, আমি যা সৃষ্টি করেছি তাতেও অনিষ্ট থাকতে পারে। মানে এই দুনিয়ায় কিছুই পুরোপুরি নিরাপদ নয়। মানুষ, প্রাণী, আগুন, পানি, বৃষ্টি সব কিছুতেই কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। আগুনে আলো আছে, উষ্ণতা আছে, কিন্তু পোড়ানোর ক্ষমতাও আছে। পানিতে জীবন আছে, কিন্তু ডুবিয়ে দেওয়ার শক্তিও আছে। মানুষে ভালোবাসা আছে, কিন্তু প্রতারণাও আছে। এই অনিষ্ট থেকে বাঁচতে হলে কেবল আল্লাহর আশ্রয়ই একমাত্র নিরাপদ আশ্রয়। মানে ভয় পেও না পৃথিবীর কোনো কিছুকে, ভয় কেবল এক আল্লাহকেই। কারণ যা কিছু সৃষ্টি আছে তার ক্ষমতা সীমিত, কিন্তু স্রষ্টার ক্ষমতা অসীম। 3 আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। অর্থ, রাত্রির অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাও।
যখন তা গভীর হয়ে যায়। রাতের অন্ধকার শুধু বাইরের নয়, আমাদের ভেতরেও এক অন্ধকার আছে। হিংসা, ভয়, কষ্ট, হতাশা, গুনাহের ছায়া। কখনো কখনো মানুষের জীবনের অন্ধকার রাতের অন্ধকার থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। যখন মন অন্ধকারে ঢেকে যায়, তখন সূরা ফালাক আমাদের শেখায়, আলো চাইবে আল্লাহর কাছে, কারণ তিনিই ফালাকের রাব। তুমি জানো অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি? এটি দেখতে দেয় না। যেমন গুনাহ আমাদের অন্তর অন্ধ করে দেয়, হিংসা আমাদের হৃদয়ে ঢেকে ফেলে, অহংকার আমাদের আত্মাকে আবৃত করে ফেলে। এই জন্যই আল্লাহ বললেন, অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাও, কারণ যিনি আলো দেন তিনিই একমাত্র রক্ষা করতে পারেন। কিছু আলেম বলেন, এখানে গাসিক মানে চাঁদ, আর ইজাওয়াকাব মানে যখন চাঁদের আলো হারিয়ে যায়, অর্থাৎ যখন তার আলো নিভে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাজিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আয়েশা, চাঁদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ যখন আলো নিভে যায় তখনই শয়তান সক্রিয় হয়। এভাবেই সূরা ফালাক আমাদের শেখায়, যখন আলো হারিয়ে যায় তখন স্মরণ করো আল্লাহকে, তার নামই হবে তোমার আলো। তারপর আয়াত 4, আল্লাহ বলেন, ওয়ামিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, অর্থ, গ্রন্থিতে ফু দেওয়া জাদুকরী নারীদের অনিষ্ট থেকে আশ্রয় চাই। এই আয়াত খুবই গভীর। এখানে বলা হয়েছে নাফফাসাতি, মানে জাদুকরী নারীরা, যারা সুতায় গিট বেঁধে তাতে ফু দেয়, যাতে মানুষের মনে, সম্পর্কে, জীবনে অশান্তি ছড়িয়ে পড়ে। আজকের যুগেও কি এমন মানুষ নেই, যারা হিংসা, অপবাদ, ষড়যন্ত্র কিংবা মিথ্যা দিয়ে অন্যের জীবন নষ্ট করে দেয়? হ্যাঁ, আছে। তাদের জাদু হয়তো দড়িতে নয়, তাদের জাদু হয় মুখে, কমেন্টে, সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটের স্ক্রিনে বা সামাজিক মাধ্যমে। তারা হাসি মুখে কষ্ট দেয়, তাদের কথায় বিষ থাকে, তাদের ঈর্ষা তোমার সাফল্যে ছায়া ফেলে। এই সব অদৃশ্য জাদু থেকেও আল্লাহই রক্ষা করতে পারেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমার রক্ষাকারী। তুমি যদি তার আশ্রয়ে থাকো, তবে কোনো জাদু, কোনো হিংসা, কোনো অপবাদ তোমাকে আঘাত করতে পারবে না। শেষ আয়াত, আয়াত 5, আল্লাহ বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অর্থ, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই, যখন সে হিংসা করে। হিংসা দুনিয়ার সবচেয়ে পুরনো রোগ। এই রোগেই প্রথম খুন সংগঠিত হয়। হাবিলকে হত্যা করে কাবিল। এই হিংসাই শয়তানের পতনের কারণ। সে আদমকে হিংসা করেছিল, তাই সিজদা করতে অস্বীকার করেছিল। হিংসা এক আগুন, যা প্রথমে হিংসুকের অন্তরকেই জ্বালিয়ে ফেলে। তুমি হয়তো কারো সাফল্যে, সুখে, শান্তিতে জ্বলছ, কিন্তু সেই আগুন ধীরে ধীরে তোমার নিজের হৃদয় জ্বালিয়ে ছাই করে দেয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে সাবধান থাকো, কারণ এটি সৎকর্মকে ধ্বংস করে যেমন আগুন কাঠকে পোড়ায়। তুমি যদি সুখী হও, মানুষ তোমাকে দেখে হিংসা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি আল্লাহর স্মরণে দৃঢ় থাকো, তবে তাদের চোখের আগুন তোমার বরকত নিভিয়ে দিতে পারবে না। সূরা ফালাক আমাদের শেখায়, যখন জীবন কঠিন হয়, যখন ভয় তোমাকে ঘিরে ধরে, যখন মানুষ তোমার বিপক্ষে যায়, তখন কোনো মানুষের নয়, শুধু আল্লাহর আশ্রয় নাও, কারণ তিনিই ফালাকের রাব, তিনিই আলো দেন, তিনিই মুক্তি দেন। ভয় পেও না, বরং আল্লাহর আশ্রয়ে থেকো। তুমি যখন আউযু বিরাব্বিল ফালাক বলো, তখন তুমি আসলে বলছো, হে আল্লাহ, আমি তোমার আলো চাই, যেন অন্ধকার আমাকে স্পর্শ না করে। এই ছোট্ট সূরাটি যদি প্রতিদিন সকাল ও রাতে পড়া হয়, তবে আল্লাহ তোমাকে এমন এক অদৃশ্য বর্মে ঢেকে রাখবেন, যেখানে কোনো নজর, কোনো জাদু, কোনো কষ্ট তোমার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ায় কারো ওপর নির্ভর করো না। মানুষের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। তুমি হয়তো ভাবছ, আমি একা, কেউ বুঝে না আমার কষ্ট। কিন্তু মনে রেখো, যখন তুমি রাতে চোখের পানি ফেলো, তোমার রব সেই অশ্রু গোনেন। যখন তুমি বলো আউযু বিরাব্বিল ফালাক, তখন তুমি আসলে বলছো, হে আল্লাহ, আমি জানি তুমি আছো, তুমি ছাড়া কেউ আমার অভিভাবক নও।
তুমি হয়তো অন্ধকারে আছো, কিন্তু ফজর আসবেই। তোমার জীবনের ফলাক একদিন আলোয় ভরে যাবে, যদি তুমি আল্লাহর আশ্রয়ে থাকো। প্রতিদিন সকাল ও রাতে সূরা ফালাক পাঠ করো, নিজের ওপর, পরিবারের ওপর ফুঁ দাও। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। এই সূরাটি শুধু সুরক্ষা নয়, এটি হল আলোয় ফেরার দরজা। তাবাসসুম ওয়াইটি চ্যানেলের এই বয়ানটি তোমার অন্তরের অন্ধকারে আলোর শিখা জ্বালাক। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফালাকের বরকতে অদৃশ্য সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।